একদা মক্কার কাফেরেরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তাদের পরামর্শ সভা দারুন নদুয়ার দিকে ধাবিত হতে লাগলো। তারা দারুন নদুয়ার প্রবেশ দ্বারে এসে দেখল এক বৃদ্ধ দারুন নদুয়ার দরজার পথ আটকে দাঁড়িয়ে আছে। তারা তাকে জিজ্ঞাসা করল, তুমি কে? সে উত্তর দিল, আমি নজদের অধিবাসী এক বৃদ্ধ। আমি তোমাদের পরামর্শ সভায় অংশগ্রহণ করতে চাই, তোমাদের কথা শুনতে চাই এবং কিছু কার্যকর পরামর্শ দিতে পারবো বলে আশা করি। মূলত এই বৃদ্ধ লোকটি ছিল ইবলিস। ইবলিসের কথা শুনে মক্কার কাফেরেরা বলল, আচ্ছা ঠিক আছে, আপনিও আমাদের সাথে পরামর্শ সভায় অংশগ্রহণ করতে পারেন। দারুন নদুয়ার সকলেই হাজির। এবার আলোচনা শুরুর পালা। বিভিন্ন জনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন প্রস্তাব উদযাপন করতে লাগলো। প্রথমে আবুল আসওয়াদ প্রস্তাব দিল, তাকে আমরা আমাদের মধ্য থেকে বের করে দিব, মক্কায় থাকতে দিব না। সে কোথায় যায়, কোথায় অবস্থান করে, আমরা সেই খবর রাখব না। এতে আমাদের সকল ব্যাপার ঠিক হয়ে যাবে এবং আমাদের মধ্যে আগের মতো ঐক্য ফিরে আসবে। নসদি বৃদ্ধরূপী ইবলিস শয়তান বলল, এটা কোনো সুমিচিত বুদ্ধিসম্মত পরামর্শ নয়। তোমরা কি লক্ষ্য করনি তার কথা কত উত্তম ও কত সুমধুর? কথা বলে সে কিভাবে মানুষের মন জয় করে নেয়। আল্লাহর কসম, যদি তোমরা তাকে মক্কা থেকে বের করে দাও, তবে সে অন্য আরব গোত্রগুলোতে গিয়ে হাজির হবে এবং তাদেরকে নিজের অনুসারী বানিয়ে নিবে। অবশেষে সে তার অনুসারীদেরকে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হবে। এরপর তোমাদের শহরে তোমাদেরকে নাস্তানাবুদ করে দিবে। কাজেই তোমরা অন্য প্রস্তাব নিয়ে চিন্তা করো। এরপর আবুল বাখতারি বলল, আমরা তাকে লোহার শিকলে বেঁধে একটি ঘরে বন্দি করে রাখি। এরপর সেই ঘরের দরজা বাইরে থেকে আটকে দেই। ততদিন পর্যন্ত আমরা তাকে সেই ঘরে আটকে রাখব যতদিন পর্যন্ত না তার মৃত্যু চলে আসবে। এই প্রস্তাব শুনে ইবলিস বলল, এই প্রস্তাবও সমসীন নয়। আল্লাহর কসম, তোমরা যদি তাকে কোনো ঘরে বন্দি করে রাখো আর তার অনুসারীরা যদি এই সংবাদ জানতে পারে, তাহলে তার অনুসারীদের সম্মিলিতভাবে তোমাদের উপর আক্রমণ করে যে করেই হোক তোমাদের হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। কাজেই এই প্রস্তাব বাদ দিয়ে অন্য কোনো প্রস্তাব নিয়ে চিন্তা করো। দারুন নদুয়ার বৈঠকে যখন এই দুইটি প্রস্তাব প্রত্যাখ্যান হলো, তখন একটি জঘন্যতম প্রস্তাব এমন একজন ব্যক্তি দিল, যেই ব্যক্তি ছিল আল্লাহ ও তার রাসূলের শত্রু। আর সেই প্রস্তাবে পার্লামেন্টের সকল সদস্যগুলো ঐক্যমত প্রকাশ করে। এই জঘন্য প্রস্তাব উদযাপনকারীর নাম ছিল আবু জাহেল। সে বলল, তোমরা এতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে যেই প্রস্তাবগুলি দিয়েছ, তার একটিও যুক্তিযুক্ত ও বুদ্ধিসম্মত প্রস্তাব নয়। আমি এমন একটি প্রস্তাব দিচ্ছি যেটি মুহাম্মাদকে নিঃশেষ করার জন্য কার্যকর প্রস্তাব আমি মনে করি। আমার সেই প্রস্তাবের ধারে কাছেও তোমরা ঘেঁষতে পারোনি। তখন সবাই আবু জাহেলকে জিজ্ঞাসা করল, হে আবুল হাকাম, তাহলে বলো তোমার সেই প্রস্তাবটা কি? আবু জাহেল বলল, আমার প্রস্তাব হচ্ছে প্রত্যেক গোত্র থেকে একজন যুবককে বাছাই করা হবে। সেই শক্তিশালী যুবকের হাতে ধরিয়ে দেওয়া হবে একখানা তরবারি। এরপর তারা একাত্রে মুহাম্মাদের উপর আক্রমণ করবে। তারা এমনভাবে আক্রমণ করবে যেন একজনই আঘাত করেছে। এতে করে আমরা মুহাম্মাদের নামের এই লোকটি থেকে রেহাই পেয়ে যাব। আর এভাবে হত্যা করার ফলে হত্যার দায়িত্ব আমাদের সকল গোত্রগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে। নবু আব্দে মানাত যদি সকল গোত্রগুলোর সাথে যুদ্ধ করতে চায়, তাহলে তারা সক্ষম হবে না। আর অক্ষমতার কারণে তারা আমাদের কাছ থেকে রক্তপণ নিতে রাজি হয়ে যাবে। আর সকল গোত্র মিলে মুহাম্মাদের রক্তপণ দেওয়া কোনো কঠিন কাজ হবে না। ইবলিস আবু জাহেলের এই প্রস্তাব শুনে বলল, ঠিক আছে, ঠিক আছে, এটাই যুক্তিসঙ্গত প্রস্তাব। তাহলে এই যুবক যেই প্রস্তাবটি দিয়েছে সেটি গ্রহণযোগ্য। তোমরা এই প্রস্তাব অনুযায়ী কাজ করো। অতঃপর পার্লামেন্টের সকল সদস্যরা এই প্রস্তাবের উপর ঐক্যমত পোষণ করে এবং অনতিবিলম্বে এই প্রস্তাব কার্যকর করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তাব পাশ হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে
হাজির হন এবং কুরাইশদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে মক্কা থেকে হিজরতের অনুমতি দিয়েছেন। হিজরতের অনুমতির কথা জানানোর সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর সময় নির্ধারণ করে দিয়ে বললেন, আপনি এই পর্যন্ত যেই বিছানায় শয়ন করে আসছেন, আজ রাতে সেই বিছানায় শয়ন করবেন না। জিবরাইল আলাইহিস সালাম কর্তৃকের সংবাদ জানার পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে একটি কাপড় ঢাকা দিলেন এবং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে গমন করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে যেতেন না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন, আমার মা বাবা আপনার জন্য কোরবান হন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এই সময় আমার বাড়িতে আসেননি, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কাছে যারা আছে তাদেরকে সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যারা আছে তারা তো সবাই আপনার ঘরের লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রওনা হওয়ার অনুমতি দান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সঙ্গে কি আমিও যাব? আমার মা বাবা আপনার উপর কোরবান হোক। তিনি বললেন, হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে। এরপর তারা দুজন হিজরতের কর্মসূচি চূড়ান্ত করলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে এসে রাতের অপেক্ষা করতে লাগলেন। এইদিকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যাবতীয় কর্ম পরিকল্পনা চূড়ান্ত করে রাতের অপেক্ষা করেছিলেন। অন্যদিকে কুরাইশের নেতৃস্থানীয় অপরাধীরা মক্কার পার্লামেন্ট দারুন নদুয়ার সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব বাস্তবায়নে 11 জন ব্যক্তি নির্ধারণ করল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহেল ইবনে হিশাম, হাকাম ইবনে আস, উকবা ইবনে আবু মুঈত, নজর ইবনে হারেস সহ অন্যান্য ব্যক্তিরা। ইবনে ইসহাক বলেন, রাতের আধার ঘন হয়ে এলে 11 জন দুর্বৃত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনের দরজায় ওত পেতে বসে যায়। তারা অপেক্ষা করেছিল তিনি শুয়ে পড়লে একযোগে তার উপর হামলা করবে। তাদের বিশ্বাস ছিল তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র অবশ্যই সফল হবে। এই সময় আবু জাহেল তার সঙ্গীদেরকে ঠাট্টা মশকরা করে বলেছিল, মুহাম্মদ বলে, তোমরা যদি তার দিনে প্রবেশ করো, তার অনুসারী করো, তবে তোমরা আরব ও অনারবের বাদশা হবে। এরপর মৃত্যু শেষে তোমরা পূর্ণ জীবিত হলে তোমাদের জন্য জর্ডানের বাগানের মতো জান্নাত থাকবে। আর যদি তোমরা এটা না করো, তাহলে তার তরফ থেকে তোমাদের মাঝেই জবাইয়ের ঘটনা ঘটবে এবং মৃত্যুর পর পূর্ণ জীবিত হলে তোমাদের আগুনে পোড়ানো হবে। কিন্তু দেখি আজ মুহাম্মদ কিভাবে নিজের জীবন রক্ষা করে। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য অর্ধরাতের পরে সময় নির্ধারণ করা হয়েছিল। এর কারণে তারা নির্ঘুম চোখে নির্ধারিত সময়ের প্রতীক্ষা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তার নিজের কাজে বিজয়ী হন। তিনি আসমান জমিনের বাদশা, তিনি যা চান তাই করেন। তিনি যাকে বাঁচাতে চান কেউ তার একটি পশমও বাঁকা করতে পারে না, আর যাকে তিনি মারতে চান কেউ তাকে বাঁচাতে পারে না। অতএব এ সময় আল্লাহ তাআলা সেই কাজই করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের উৎপেতে থাকার ব্যাপারে জানিয়ে দিলেন। এমনই এক নাজুক মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার এই সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো, ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদর গায়ে দিয়ে সাধারণত রাতে ঘুমাতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শয়ন করিয়ে দিয়া তিনি বাইরে বের হলেন। এরপর তিনি এক মুঠো কঙ্করওয়ালা ধুলো হাতে নিলেন এবং তিনি আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি তাদের সামনে প্রাসাত্যে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি, ফলে তারা দেখতে পায় না। এই আয়াতটি পাঠ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা সেই ধুলোগুলি ফু দিলেন। অতঃপর সেইগুলি কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। এ সময় এমন কোনো মুশরিক ছিল না যার মাথায় নিক্ষিপ্ত ধুলো পড়েনি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাফেরদের সারি ভেদ করে তাদের সামনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তারা তাকে দেখতে পেলেন না। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাড়িতে যান এবং তার ঘরের পিছন দরজা দিয়ে বেরিয়ে হিজরতের জন্য রওনা করেন। এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কৌশল অবলম্বন করেছিলেন তা ছিল এই যে, মক্কা থেকে মদিনায় যাওয়ার সচরাচর যেই পথটি ছিল তিনি সেই পথ অবলম্বন না করে বরং উল্টো পথে রওনা করলেন। প্রথম তিনি মক্কা থেকে বেরিয়ে ইয়ামেনের পথে যাত্রা করলেন। সেই পথে মক্কা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ছিল গারে সাওয়ার। তারা সূর্যোদয়ের আগেই মক্কার সীমানা অতিক্রম করার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে চললেন। তিনি এই পথে 5 মাইল অতিক্রম করার পরে সাওর পাহাড়ের পাদদেশে পৌঁছালেন। এটি ছিল খুবই সুউচ্চ, অত্যন্ত পেঁচালো এবং উঠাও খুবই কষ্টকর। সেখানে বহু পাথর ছিল যেগুলোর উপর দিয়ে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ যুগল রক্তাক্ত হয়ে গিয়েছিল। পায়ের ছাপ গোপন রাখার উদ্দেশ্যে তিনি পায়ের আঙ্গুলগুলোর উপর ভর দিয়ে হাঁটছিলেন। এই কারণে তার পা জখম হয়ে গিয়েছিল। গুহার কাছে পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আগে প্রবেশ করে দেখে নেই গুহাতে কোনো কষ্টদায়ক কোনো কিছু রয়েছে কিনা। যদি কষ্টদায়ক কিছু থেকে থাকে সেটার পালা আমার সাথেই পড়বে। এরপর তিনি গুহার ভিতরে প্রবেশ করতে তা পরিষ্কার করতে লাগলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করে দেখলেন গুহায় অনেকগুলি গর্ত রয়েছে। অতঃপর তিনি তার পরনের কাপড় ছিঁড়ে সেই গর্তগুলিকে বন্ধ করে দিলেন। বাকি রইল শুধুমাত্র 2টি গর্ত। সেই গর্ত বন্ধ করার মতো কাপড় তার কাছে ছিল না। তিনি সেই গর্তগুলিতে নিজের পায়ের আঙ্গুল দিয়ে চেপে ধরলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে আসার আহ্বান জানালেন। তিনি ভিতরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি যখন গভীর ঘুমে মগ্ন হয়ে পড়লেন, ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই গর্ত থেকে কোনো একটা বিষাক্ত জিনিস বের হয়ে বারবার দংশন করতে লাগলো। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, তাই তিনি চিন্তা করলেন আমি যদি নাড়াচাড়া করি তাহলে রাসূলের ঘুম ভেঙে যাবে। এই কারণে তিনি সামান্যতম নাড়াচাড়া করলেন না এবং মুখ দিয়ে একটু একটু শব্দ বের করলেন না। সেই বিষাক্ত প্রাণীটি বারবার দংশন করায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শরীর বিষাক্ত হয়ে নীল বর্ণ ধারণ করলো এবং তার 2 চোখ বেরিয়ে অবিরাম গতিতে অশ্রু ঝরতে লাগলো। তারপরেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যাঘাত করছিলেন না এবং তিনি তাকে জাগাচ্ছিলেন না। তিনি চিন্তা করেছিলেন আমার জীবনের চাইতেও রাসূলের ঘুম অনেক বড়, তাই এখানে যদি আমার জীবনও চলে যায় তারপরেও আমি আল্লাহর রাসূলের ঘুমের কোনো ব্যাঘাত করব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় ছিলেন। এমনই এই মুহূর্তে তার চোখের এক ফোঁটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়ল। এতে তিনি জেগে উঠে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তিনি বললেন, আমার মা বাবা আপনার উপর কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, কিসে যেন আমাকে ধ্বংসন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসিত স্থানে খানিকটা থুতু লাগিয়ে দেন আর সাথে সাথে বিষের যাতনা দূর হয়ে যায়। এইদিকে অবরোধকারী মক্কার কাফেরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল। তারা গুণাক্ষরেও টের পায়নি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে। এরপর অপরিচিত এক লোক এসে তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কার অপেক্ষা করছো? তারা বলল, মুহাম্মাদের। সেই লোকটি বলল, তোমরা ব্যর্থ নিষ্ফল হয়েছো। আল্লাহর কসম, মুহাম্মদ তোমাদের মাথায় ধুলি নিক্ষেপ করে তোমাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে। তারা বলল, এটা হতে পারে না, আমাদের চোখের সামনে দিয়ে সে কিভাবে বেরিয়ে যাবে? আমরা তো তাকে দেখিনি। তখন সেই লোকটি বলল, তোমরা সবাই তোমাদের মাথায় হাত দিয়ে দেখো। এরপরে তারা সকলেই নিজের মাথায় হাত দিয়ে দেখলো প্রত্যেকের মাথায় ধুলি পড়ে রয়েছে। অতঃপর সবাই নিজেদের মাথার ধুলি ঝাড়তে লাগলো। এরপর তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখলো কেউ একজন তার বিছানায় শুয়ে রয়েছে। তাকে দেখেই তারা বলতে লাগলো, আল্লাহর কসম, এই যে মুহাম্মদ শুয়ে আছে, তার গায়ের ব্যবহৃত চাদর রয়েছে। বিছানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ভেবে
তারা ভোর পর্যন্ত সেখানে অপেক্ষা করলো। ওইদিকে ভোরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয্যা ছেড়ে উঠে আসলো। কাফেরেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বুঝতে পারলো তাদের হাতের ময়না উড়ে গেছে। এরপর তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কোথায়? তিনি বললেন, আমি জানি না। হত্যার পরিকল্পনার রাত অতিক্রান্ত হওয়ার পরে ভোরে কুয়াশার পরিষ্কারভাবে বুঝতে পারল আল্লাহর নবী তাদের হাত ছাড়া হয়ে গেছে। তখন তারা যেন উন্মাদ হয়ে পড়ল। প্রথমে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ক্রোধ প্রকাশ করলো। তাকে অনেকক্ষণ তারা আটকে রাখলো। তারা মনে করেছিল হযরত তার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান পেয়ে যাবে। তারা মনে করেছিল হয়তো তার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান পেয়ে যাবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তারা কোনো কিছুই লাভ করতে পারল না। তিনি তাদের হাজার অত্যাচারও তাদের কাছে কোনো কিছু প্রকাশ করলেন না। এরপর আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তোমার আব্বা কোথায়? তিনি বললেন, আল্লাহর কসম আমি জানি না। এই জবাব শুনে আবু জাহেল তার গালে এত জোরে চড় মারে যাতে তার কানের বালি খুলে পড়ে যায়। এরপর তারা নিরাশ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে ফিরে আসলো। কুরাইশের নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে গ্রেফতার করার জন্য সম্ভাব্য সব উপায়ে কাজে লাগাতে হবে। অতএব এই উদ্দেশ্য সাধনের জন্য তারা ঘোষণা দেয়, যদি কেউ মুহাম্মদকে এবং আবু বকরকে অথবা এই দুইজনের একজনকে মৃত্যু বা জীবিত ধরিয়ে দিতে পারে তবে একজনের বিনিময়ে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা সর্বসাধারণে প্রচারিত হওয়ার পরে অসংখ্য মানুষ তাদের অনুসন্ধানে বেরিয়ে পড়ে। তারা পাহাড় পর্বত উঁচু নিচু সর্বত্র তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা তাদের অনুসন্ধান লাভ করতে সক্ষম হলো না। অবশেষে একদল অনুসন্ধানী কাফের অনুসন্ধান করতে করতে সওর গুহার মুখে পৌঁছে যায়, কিন্তু আল্লাহ তাআলা তার নিজের কাজে বিজয়ী থাকেন। সহিহ বুখারীতে বর্ণিত আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুহায় ছিলাম। মাথা তুলতে দেখি লোকদের পা দেখা যাচ্ছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, ওরা কেউ যদি একটুখানি নিচের দিকে তাকায় তবে আমাদেরকে দেখতে পাবে। তিনি বললেন, আবু বকর, আমরা এখানে দুইজন নয়, বরং আমাদের সাথে তৃতীয় জন হচ্ছে আল্লাহ তাআলা। অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, এমন দুজন সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ তাআলা? প্রকৃতপক্ষে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যার দ্বারা আল্লাহ তাআলা তার রাসূলকে সম্মানিত করেছেন। গুহার মুখ পর্যন্ত পৌঁছে কাউকে না দেখে অনুসন্ধানকারীরা ফিরে যায়। তখন আল্লাহর রাসূলও তাদের মাঝে ব্যবধান ছিল মাত্র কয়েক কদম। পুরস্কার লোভীদের 3 দিনের অনুসন্ধান তৎপরতা যখন থেমে যায় এবং কুরাইশদের উৎসাহ উদ্দীপনা স্তিমিত হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার পথে রওনা হন। মুরুগিয়া বনের পথ সম্পর্কে অভিজ্ঞ আব্দুল্লাহ ইবনে ওয়ারাকিত লাইসির সাথে আগে চুক্তি হয়েছিল, সে পারিশ্রমিকের বিনিময় এই দুইজনকে মদিনায় পৌঁছে দেবে। সে তখনও কুরাইশদের ধর্মবিশ্বাসের উপর থাকলেও সে অত্যন্ত বিশ্বস্ত ছিল। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই কাজের জন্য নিযুক্ত করেছিলেন। তাকে বলা হয়েছিল 3 দিন পর 2টি সাওয়ারি নিয়ে সে যেন সাওয়ার গুহার মুখে চলে আসে। পহেলা রবিউল আউয়াল সোমবার পূর্ণিমার রাতে আব্দুল্লাহ ইবনে ওয়ারিস সাওয়ারি নিয়ে আসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার 2টি উট দেখিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই 2টির মধ্য থেকে একটি গ্রহণ করুন। তিনি বললেন, আমি একটি গ্রহণ করতে পারি, তবে তা অবশ্যই মূল্যের বিনিময়। এইদিকে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সফরের খাদ্য পানীয় নিয়ে আসেন, কিন্তু খাদ্যপত্র লটকিয়ে রাখার জন্য তাতে রশি লাগাতে তিনি ভুলে গিয়েছিলেন। তাদের রওনা হওয়ার সময় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্যপত্র বেঁধে দিতে গিয়ে দেখেন ভুলে তিনি বাঁধা রশি বাড়িতে রেখে আসছে। তখন তিনি নিজের কোমরবদ্ধ খুলে সেটিকে ছিঁড়ে 2টি ভাগ করলেন। একটি ভাগ দ্বারা তিনি তাদের খাবারগুলি বেঁধে দিলেন এবং অন্য ভাগ দিয়ে নিজের কোমরে বাঁধলেন। এই কারণে তার উপাধি ছিল জাতুন নিতা কইন,
বা 2 রশিওয়ালা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন, সেই পথে সচরাচর সাধারণ লোকের চলাচল ছিল না। আর আব্দুল্লাহ ইবনে ওয়ারাকিদ এই পথ সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিলেন। হিজরতের পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা প্রকাশ পায়। এই স্থানে আমরা কয়েকটি মুজিজার কথা উল্লেখ করছি। বনি মুদলিস সম্প্রদায়ের একজন ব্যক্তির নাম ছিল সুরাকা ইবনে মালিক। একদা সে তার সম্প্রদায়ের লোকদের সাথে এক স্থানে বসা ছিল। এমন সময় একটি লোক তাদের কাছে এসে বলল, হে সুরাকা, একটু আগে আমি উপকূলের কাছে কয়েকজন লোককে দেখছি। আমার ধারণা তারা মুহাম্মদ এবং তার সাথীরা হবে। লোকটির কথা শুনে সুরাকা বুঝে ফেলল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা হবেন। কিন্তু সুরাকা চাচ্ছিল এই মজলিসের কেউ যেন আল্লাহর নবীর ব্যাপারে জানতে না পারে, কারণ তার মনে আকাঙ্ক্ষা ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের কাছে ধরিয়ে দিয়ে একাই সব পুরস্কার জিতে নিবে। তাই সে ওই লোকটিকে বলল, আরে না না, ওরা তারা নয়, তুমি অমুক অমুককে দেখেছো। তুমি যাদেরকে দেখেছো আমরাও তাদেরকে দেখেছি, তারা আমাদের সামনে দিয়েই গেছে। এরপর সুরাকা কিছুক্ষণ সেই মজলিসে বসে রইল। তারপর সে আস্তে আস্তে উঠে তার বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে সে তার দাসীকে বলল, তুমি আমার ঘোড়াটি নিয়ে টিলের পিছনে অপেক্ষা করো, আমি আসছি। দাসী তার কথা মতো ঘোড়াটি নিয়ে টিলের পিছনে অপেক্ষা করতে লাগলো। এরপর সুরাকা তার বর্ষা এবং অন্যান্য সামগ্রী নিয়ে সেই টিলার পিছনে যায় এবং ঘোড়ায় সওয়ার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সেই ঘোড়াটি ছুটে দেয়। সুরাকাকে নিয়ে ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলে। এক সময় সুরাকা আল্লাহর রাসূল তার সাথীদের খুবই কাছে পৌঁছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলেন। তিনি সুরাকাকে দেখতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এক লোক আমাদের পিছু লেগেছে, হয়তো সে আমাদেরকে পাকড়াও করে ফেলবে। এই সময় আল্লাহর রাসূল নির্ভাবনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে রয়েছেন। সুরাকা যখনই আল্লাহর রাসূল ও তার সঙ্গীদের খুবই কাছে পৌঁছে গেল, তখন তার ঘোড়ার সামনের 2টি পা মরুভূমির মাঝে দেবে যায়। এতে সুরাকা ঘোড়া থেকে ছিটকে পড়ে যায়। প্রথমে সে মনে করেছিল হয়তো কোনো কারণে ঘোড়ার পা মরুভূমিতে দেবে গেছে, তাই সে অনেক কষ্ট করে ঘোড়ার পা কোনো মতে মরুভূমি থেকে টেনে তুলল। এরপর পুনরায় সে আল্লাহর রাসূল ও তার সাথীদেরকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এগিয়ে সে শুনতে পেল আল্লাহর রাসূল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। তিনি তাদেরকে ধরতেই যাবেন, এর মধ্যেই তার ঘোড়ার পা আবার মরুভূমির মাঝে দেবে গেল। তখন সুরাকা বুঝতে পারল কোনো এক অদৃশ্য শক্তি আল্লাহর নবী ও তার সাথীদেরকে সাহায্য করছেন। এই জিনিসটা উপলব্ধি করার পরে সুরাকা আল্লাহ রাসূল ও তার সাথীদেরকে ডাক দিল, হে মুহাম্মদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বিপদ মুক্তির জন্য দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার আহ্বানে থেমে গেলেন এবং তার বিপদ মুক্তির জন্য দোয়া করলেন। সাথে সাথে সুরাকা ভরা মরুভূমির কবল থেকে মুক্তি লাভ করল। এরপর সুরাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহ রাসূল, আপনার কওম আপনাকে এবং আপনার সাথীদেরকে ধরার জন্য 100টি উট পুরস্কার ঘোষণা করেছেন। তিনি আমার এই কথার কোনো উত্তর না দিয়ে বললেন, তুমি আমাদের ব্যাপারে গোপনীয়তা বজায় রেখো। সুরাকা বলল, অবশ্যই হে আল্লাহর রাসূল, আমি আপনাদের সংবাদ কারো কাছে প্রকাশ করব না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সুরাকা পিছনে ফিরে এসে দেখতে পেল লোকেরা তখনও তার অনুসন্ধান অব্যাহত রেখেছে। যার সাথে তার দেখা হলো তাকেই সে বলল, আমি ওই দিকে খোঁজ করে এসেছি, অতএব ওই দিকে গিয়ে কোনো লাভ নেই। আর এভাবেই দিনের শুরুতে যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন, দিনের শেষে এসে সে হয়ে গেল তার পাহারাদার। এই সফরে আল্লাহর নবী উম্মে মাবাদ খুজাইয়ার তাঁবুর কাছ দিয়ে অতিক্রম করেন।
এই স্থানটি ছিল মক্কা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত। এই মহিলা খুবই সুদর্শন ও শক্তিশালী ছিলেন। তিনি হাঁটুতে হাত রেখে নিজের তাঁবুর আঙ্গিনায় বসে থাকতেন। এই পথে যাতায়াতকারীদের পানাহার করাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি খাবার কিছু আছে? সেই মহিলাটি বললেন, যদি কিছু থাকতো তবে আপনাদের মেহমানদারিতে কমতি করতাম না। বকরিগুলো দূরে চরণভূমিতে রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তাঁবুর এক কোণায় একটি বকরি পড়ে আছে। তিনি বললেন, হে আল্লাহর বান্দী, এই বকরিটি এখানে কেন? উম্মে মাবাদ বললেন, এই বকরিটি খুবই দুর্বল, হাঁটতে পারে না, তাই পালের পিছনে পড়ে রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এতে কি কিছু দুধ আছে? উম্মে মাবাদ বললেন, এই বকরি ঠিকমতো চলাচল করতে পারে না, অতএব তার থেকে দুধের আশা করা তো একেবারে অবাঞ্ছনীয়। আল্লাহর নবী বললেন, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বকরিটি দহন করতে পারি। মহিলা বললেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, যদি আপনি দহন করে তা থেকে দুধ বের করতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। মহিলাটি অনুমতি দেওয়ার পরে আল্লাহর নবী বকরির ওলানে আল্লাহর নামে হাত বুলালেন, আর সাথে সাথে বকরিটি তার পা প্রসারিত করে দিল এবং দেখা গেল সেটির ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী একটি বড় পাত্র নিয়ে তাতে দুধ দোহান করে, যা একদল লোক তৃপ্তির সাথে পান করতে পারত। তিনি পাত্রে এত পরিমাণ দুধ দোহান করলেন যাতে পাত্রের উপরিভাগে ফেনা চলে আসে। অতঃপর তিনি উম্মে মাবাদকে ডাক দিলেন। প্রথমত উম্মে মাবাদ পরিতৃপ্ত হয়, সেই দুধ পান করে। এরপর আল্লাহ নবী তার সঙ্গীদেরকে দুধ পান করান, তারাও পরিতৃপ্ত হয়ে পান করেন। সবার শেষে তিনি নিজে পান করেন। এরপর সেই পাত্রে পুনরায় এত দুধ দোহান করেন যাতে পাত্র ভর্তি হয়ে যায়। অতঃপর এই পাত্রটি উম্মে মাবাতের কাছে রেখে আল্লাহ রাসূল গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেন। ওইদিকে মদিনার মুসলমানেরা মক্কা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওনা হওয়ার খবর জেনেছিলেন। এই কারণে তারা প্রতিদিন ভোরে বেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পানে চেয়ে থাকতেন, আর দুপুরে কড়া রোদে নিজেদের বাড়িতে ফিরে যেতেন। প্রতিদিনের মতো মুসলমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করে নিজেদের বাড়িতে ফিরে গিয়েছিলেন। এই সময় এক ইহুদি কিছু একটা দেখার জন্য নিজেদের টিলার উপরে উঠে সে দেখল আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা সাদা কাপড়ে আচ্ছাদিত হয়ে আসছেন, যাদের থেকে চাঁদের আলো ঠিকরে পড়ছে। আনন্দের অতিশয্যে চিৎকার করে বলতে লাগলো, শুনো হে আরববাসীরা, তোমাদের সৌভাগ্যের রবি আসছে, তোমরা যার অপেক্ষা করেছিলে সে আসছে। এই কথা শোনা মাত্রই মুসলমানেরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের প্রাণপ্রিয় রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে আসলেন। ৮ রবিউল আউয়াল সোমবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার অবতরণ করেন। কুয়ায় পল্লীতে আল্লাহ রাসূল কতদিন অবস্থান করেছিলেন এই নিয়ে সিরাতবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি সেখানে 4 দিন অবস্থান করেছিলেন, কেউ বলেন 10 দিন, আবার কেউ বলেন পৌঁছানোর দিনও সেখান থেকে রওনা দিন বাদে মোট 24 দিন অবস্থান করেছিলেন। এই সময় তিনি মসজিদে কুবার ভিত্তি প্রস্তুতে স্থাপন করেন এবং সেই মসজিদে নামাজ আদায় করেন। নবুয়তের পর এটাই ছিল আল্লাহ রাসূলের প্রথম মসজিদ, যেই মসজিদটি ছিল তাকওয়ার উপর স্থাপিত। বনু সালেম ইবনে আওফের মহল্লায় জুমার নামাজ আদায়ের পর আল্লাহ রাসূল মদিনার দিকে গমন করেন। সেই দিন থেকে ইয়াসরিবের নাম হয়ে যায় মদিনাতুর রাসূল বা রাসূলের শহর। এই দিনটি ছিল অত্যন্ত সমুজ্জ্বল ও ঐতিহাসিক। এই দিন মদিনার অলি গলিতে আল্লাহর পবিত্রতা ও প্রশংসার ধ্বনি গুঞ্জরিত হচ্ছিল। আনসারদের শিশুরা আনন্দে উদ্দীত হয়ে গান গেয়েছিল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।